আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটি ট্রিক শিখিয়ে দেব যেটি আপনাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন আমার এই চ্যানেলে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করি। আজকে ঠিক সেম আজকে নতুন একটি টিপস নিয়ে চলে এসেছি, সেটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় আমি একটাই রিকোয়েস্ট করি, আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই কী জানাতে চলেছি। ফার্স্ট অফ অল আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যখন হোয়াটসঅ্যাপে চলে যাবেন তখন হোয়াটসঅ্যাপের যে কোনো কারো কনভারসেশন বা আপনি হোয়াটসঅ্যাপে গেলেন। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই যে আপনি 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে চলে যাবেন, দেন আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা। আসলে আমি আপনাদের কি জানাবো, দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপ যখন ইউজ করি তখন আমরা অনেকজনকে অনেক ডকুমেন্ট পাঠাই বা আমাদেরকে কেউ ভিডিও পাঠায়, যে কোনো কিছু আমরা পাঠাই। সেক্ষেত্রে আমাদের যখন এই স্টোরেজটা অনেক ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা এই স্টোরেজ ফুল হওয়ার কারণে মাঝে মাঝে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা লগ ইন করতে পারি না। মানে হোয়াটসঅ্যাপে যখন ঢুকতে যাই তখন কিন্তু শুধুমাত্র লোডিং নিতেই থাকে, কারণ হোয়াটসঅ্যাপ আপনার এই স্টোরেজটা ফুল হয়ে গেছে। তখন আপনার হোয়াটসঅ্যাপে কোনো কিছু আসবে না, আপনি কোনো কিছু দিতে পারবেন না। সেই জন্য আপনি কী করবেন, এই যে যখন আপনি সেটিং অপশনে আসবেন তখন এই স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ স্টোরেজ, আপনারা এখানে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে 247 MB ফুল আছে। হ্যাঁ, আমার এখনও অনেকটা ফাঁকা আছে। আমার 247 MB কেবল ইউজড হয়েছে, এখনও আমার অনেকটাই বাকি আছে। তারপরে আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। ধরুন আপনারা এই যে এখানে চলে যাবেন, এই যে বিভিন্ন পিডিএফগুলো রয়েছে, আপনি ধরুন এখানে আপনার যেগুলো প্রয়োজন নেই আপনি সেগুলোর মধ্যে ধরুন আমি এটাকে ক্লিক করছি, আমি এটাকে এভাবে ধরে আপনারা এভাবে এটাকে ডিলিট করে দিবেন। তো আপনারা যদি এভাবে ডিলিট করে দেন তখন দেখুন আমার এই যে মেগাবাইট কিন্তু কমে গেল, 233 হয়ে গেল। তো এভাবে আপনারা অপ্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু ডিলিট করে এই জায়গাটা একটু স্পেসটা ফাঁকা করে রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হবে, আপনাদের হোয়াটসঅ্যাপটা এরকম স্টোরেজটা ফুল হয়ে থাকবে না। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো ডকুমেন্ট বা ভিডিও যে কোনো কিছু আপনারা আদান প্রদান করতে সুবিধা ভোগ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লেগেছে। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।